হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখো বানাবো চচ্চড়ি বানাবো। চচ্চড়ি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, জিরা। তেল গরম হয়ে গেছে। এখানে আমি দেখো নিয়েছি লম্বা কেটে নিয়েছি আলু, চিচিঙ্গে, আর হলো করে পুঁই শাকের ডাঁটা নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আমি দিইনি, এখানে পুঁই শাকের শুধু ডাঁটিগুলো দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো যে শাকগুলো যে কেটেছি তরকারিগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, এখন তো গরম পড়েছে, মোটামুটি ভালোই গরম পড়েছে, ভালো বলতে কি খুবই ভালো গরম পড়েছে। তো এই সময় ঠান্ডা ঠান্ডা মানে শাক সবজি খাওয়া খুব ভালো, খুব উপকার আর কি। আর পুঁই শাকটা কিন্তু এমনি ভিটামিন, আরও কোনো কিছু প্রবলেম যদি থাকে কারো, তাহলে ওইটা খুব ক্ষতি করে। তো আমার পায়ে খুব ব্যথা, তো তবুও মানে আমার ভালো লাগে, সেই জন্য শুধু পাতাগুলো নিয়ে রান্না করে নিয়েছি। খাবো সামান্য একটু খাবো, বেশি খাবো না, কারণ পুঁই শাক সবাই বলছে পায়ে ব্যথা হলে নাকি খাওয়া যায় না। তো সেই জন্য আমি অল্প করে রান্না করছি। বেশি একটা বাচ্চাগুলো পুঁই শাক একটা ভালো মানে পছন্দ করে না আর কি। যাই হোক বন্ধুরা, তো আমি এখানে লবণ হলুদ আমি দিলাম, দিয়ে এখানে আমি মানে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব একটু। তো ভালো করে আমি কষিয়ে নিব তরকারিটা, কারণ যেগুলো সবজি কষা না হলে ভালো মতন টেস্ট হয় না। তরকারি যদি সিম্পলও আন্দাজ যায়, মানে কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ আন্দাজ যায়, সবজিটা ভালো করে ভাজতে হবে। আগে যেমন আমার মা বলতো সবজি নাকি জালে স্বাদ নাকি ঝালে স্বাদ, ঠিক আছে। তো সেই রকম মানে দুটোই সমান লাগবে আর কি। তো এখানে আমি দেখো বন্ধুরা বেটে নিয়েছি, মিক্সচারে বেটে নিয়েছি। এখানে মানে কালো সর্ষে নিয়েছি অল্প, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি এটা খুব মানে সে করে বেটে নিয়েছি। তো এখানে আমি বেশি দিব না, শুধু দিব 2-3 চামচ দেবো, বেশি আর দিব না। তো আমি ভালো করে এগুলো একসাথে মানে মিক্স করে নিয়ে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হলে খুব ভালো হয়। তো বন্ধু দেখো তরকারি আমার হয়ে গেছে, চচ্চড়ি আমার হয়ে গেছে। এই চচ্চড়ির সাথে যদি পাতলা করে মসুর ডাল হয় আম দিয়ে, তাহলে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার হয়ে গেছে। শুধু এই তরকারিটা না, আমি আরেকটা তরকারি করছি, এই যে দই দিয়ে পটল। তো আমি পটলগুলো লম্বা লম্বা করে মানে দেখো এইভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আমি একটা চাকু দিয়ে চিরচির করে সাইডগুলো কেটে দিয়েছি। এইবার আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিলাম হলুদ, এখানে দিয়ে দিচ্ছি মানে নুন। আমি অল্পই পটল বানাবো, অল্প নিয়েছি। তো ভালো করে আমি ভেজে নিব এবার, যতক্ষণ না ভাজা না হয় ততক্ষণ ভেজে নিব। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলা দিয়েছি, মশলা বেশি কিছু দিইনি, শুধু গুঁড়া লঙ্কা দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, সামান্য একটু দিয়েছি গরম মশলা। তো বন্ধুরা দেখো এখানে হয়ে গেছে। এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। জল দিয়ে ফুটা হয়ে গেলে আমি এখানে শুধু দিব 2 চামচ টক দই। এটা বাড়িতে আমার জমানো দই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ দই দিব। বেশি দেওয়া যাবে না, কারণ টকটা না তো অতিরিক্ত হয়ে যাবে, সেই জন্য অল্পই দিচ্ছি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে দই, মানে দই পটল এটাকে বলে। তো হয়ে গেছে আমার নিরামিষ, এটা হয়ে গেল। তো বন্ধুরা দেখতে কেমন লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে আমার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, এইভাবে রান্না করবেন। তো বন্ধুরা দেখো আজকে বিকালবেলা টিফিন হচ্ছে এই যে শনপাপড়ি নিয়ে আসছে বাড়িতে। আর তার সাথে আছে দেখো, এটা হচ্ছে চাক্কি, এটা ডালের চাক্কি একটা নাম আর কি। সাথে আছে কাতলি। তো সেগুলো মানে আজকে টিফিন আমাদের। আর কিছু টিফিন নেয়, কিছু বানানো হয়নি বাড়িতে। তো শনপাপড়িটাও খেতে খুব ভালো ছিল, খারাপ ছিল না। আমি দেখো এই সাইডটা খেয়ে নিয়েছি, এই সাইডটা আমি খেয়ে নিয়েছি শনপাপড়ি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি তোমাদের সাথে এখানেই মানে শেষ করছি। গুড নাইট তোমার সবাইকে। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন সবাই।